জামাই খানো যায় লাগে সুন্দর লবণ তো চাল একটা সুন্দর চাউল রাখার একটা যত এরকম বড় ভালো ইসলাম বিস্কুটের খানো জামাই খানো যায় লাগে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আরও একটি নতুন ব্লগ। আশা করছি আমার আজকে ব্লগটা ভালো লাগবে। অনেক আগেই ঘুম থেকে উঠেছি, কিন্তু এদিকে আর আসিনি, রুমের মধ্যেই ছিলাম। কারণটা হলো সকালে মেস্তর এসে এই যে হোয়াইট কালারের পাথর, অথবা আমরা বিদেশে এটাকে মার্বেল বলি, সেটা কাল ফিটিং করতে গিয়ে ভেঙে গিয়েছিল। তোমাদের সাথে তো কালকের ভিডিওতে শেয়ার করেছিলাম। আজ সকালে এসে উনি নতুন আরও একটা লাগিয়ে দিয়েছেন। কিচেনের এই মার্বেল পাথরটা আমি হোয়াইট কালারে রেখেছি, কারণ ভিডিওর মধ্যে অনেক সুন্দর বাসে। আর আমার আগের যে কিচেনটা ছিল, আগের বাসার কথা বলছি, সেটার উপরের এই অংশটা ছিল কাঠের, আর সেটা ছিল কালো কালারের। ভিডিওর মধ্যে দেখতে এত বিশ্রী লাগতো, সেই কারণে আমি হোয়াইট কালারে রেখেছি। আর কোনো কাজ বাকি নেই ঘরে, সব কিছুই ওকে। এখন জাস্ট এই কাজ করব, সব কিছু গুছাবো, ক্লিন করব, জাস্ট এই কাজটুকুই করতে হবে এখন। আমার কিচেন বাথরুম সব কিছু অনেক সুন্দর করে আমি সেটিং করব, ডেকোরেশন করব, সব কিছু আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছি। যখন আমি করব তখন তোমাদের সাথে শেয়ার করব। সকালের জন্য আর নাস্তা তৈরি করে নিই, এখন 2টা বেজে গেছে। তাই রাতে তরকারি ছিল, আমি ভাত খেয়ে নিচ্ছি। এখন আর নাস্তা তৈরি করব, খাবো, ভালো লাগছে না। খাওয়ার পরে এখন বাসার কিছু ক্লিনিং কাজ করতে হবে। একা হাতে সব কিছু করা অনেক কষ্টের কাজ। আমরিনের আব্বুর তো ছুটি নেই, অনেক কাজে যেতে হবে, আর আমাকে সব কিছু একা হাতে করতে হচ্ছে। তাছাড়া একটানা যদি সব কিছু করা যায় তাহলে দেখা যায় যে তাড়াতাড়ি সব কিছু শেষ করা যায়। কিন্তু প্রবলেমটা হচ্ছে আমার মেয়েকে নিয়ে, ওকে খাওয়াতে হয়, ওকে টাইম দিতে হয়, তারপরে বিকালে ওকে নিয়ে পার্কে যেতে হয়, তারপরে বাসার তো বাজার সজাই এগুলা রয়েছে। দেখা যায় যে যখন একটু কাজ করে আমরিন বলে যে ওকে পার্কে নিয়ে যাওয়ার জন্য, ওকে নিয়ে যখন বাইরে যাই তখন এসে আর কাজ করতে ইচ্ছাই হয় না। এই অবস্থায় চলছে আমাদের দিনকাল। একটু সময় লাগবে, তারপরেও ঘরটা অনেক সুন্দর করে গুছিয়ে শেষ করে নেব। বেশি দিন লাগবে না, 15-20 দিনের মধ্যে শেষ করে নেব। আর কিভাবে কি করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। এখন আমি চা খাবো। এই চুলাটা আগুন ধরানো অনেক কষ্টের। আমি এর আগে কখনো এভাবে আগুন ধরাইনি। যখন বাংলাদেশে ছিলাম, বাংলাদেশে তো চুলায় এই সুইচ দেওয়ার সঙ্গে সঙ্গেই আগুন উঠে যায়, এক্সট্রা করে আগুন দিতে হয় না। প্রথমে বলে নিই, এটা দেখে কেউ হাসবে না প্লিজ, আমার নিজেরও হাসি পাচ্ছে, তোমাদেরকে কি বলি। এই চালনিটা ভাতের মার ফেলার জন্য এনেছি, কিন্তু চাকনিটা আমি খুঁজেই পাচ্ছি না, কোথায় যে রেখেছি। এখন যদি আমি খুঁজতে যাই তাহলে আমার 2-3 ঘন্টা তো মিনিমাম চলেই যাবে, কারণ এত বক্স প্যাকেটিং করেছি, কোথায় কি রেখেছি আমি নিজেও জানি না। এখন কি করব, তাই এই বড় চালনি দিয়ে চেকে চা খেয়ে নিয়েছি। আর একটা জিনিস তোমাদেরকে দেখায়, আমার যে বড় রুম বলতে আমার 3টা রুমই প্রায় সমান, কিন্তু এই রুমটা আমি রেখেছি আমার জন্য, আমি এখানে থাকবো। আর এই রুমের সামনে হলো এই ব্যালকনি, এখান থেকে রাস্তা সব কিছু দেখা যায়। আমার মেয়ে তো অনেক হ্যাপি, ও কি করে এখানে দাঁড়িয়ে নিচ দিয়ে যে মানুষ অথবা গাড়ি যাচ্ছে ও সবাইকে ওলা ওলা বলে অনেক এনজয় করছে ও। কারণটা হচ্ছে আগের বাসায় তো আমাদের এইরকম বেলকুনি ছিল না, আর লোকজন কোনো কিছুই দেখা যেত না। ও অনেক হ্যাপি এই বেলকনিটা পেয়ে। এখন মা মেয়ে ঘর পরিষ্কারের কাজে লেগে পড়লাম। আমরিন আমাকে দেখে ও পরিষ্কার করছে। মাশাল্লাহ, আমার মেয়েটা বড় হয়ে গেছে, আর আমার কোনো কষ্ট হবে না, ও আমাকে কাজে হেল্প করবে। ভিডিও করার সময় বারবার শুধু দেশ থেকে কল আসছিল, শ্বশুরবাড়ির সবাই কল দিচ্ছিলেন, ননদ শাশুড়ি, ওনারা ঘরটা দেখবেন, কীরকম কাজ করালাম, কীরকম বাসাটা হয়েছে, ওনাদেরকে সবাইকে দেখালাম, কথা বললাম।
সবাই দেখে বলেন যে এত কম টাকায় এত বড় এত সুন্দর ঘর পেয়েছি, আমরা নাকি অনেক ভাগ্যবান। তারপরে একজন আপু আমাকে গত ভিডিওর মধ্যে কমেন্ট করেছেন যে এই বাসাটা কোথায়, তারপরে কত টাকা দিয়ে কিনেছি। কত টাকা দিয়ে কিনেছি সেটা এখন বলছে না, যখন হোম ট্যুর দিব তখন বলবো, কারণ সব কিছু যদি একসাথে বলে দিই তাহলে আমি ব্লগ তৈরি করব কি দিয়ে, এটা একটা টপিক থাক। তারপরে আমার বাসাটা হচ্ছে রাবালে। রাবালে যে একটা বড় বিলাই রয়েছে, সবাই তো সেটা চিনেন অথবা জানেন, এই বিলাই পাশেই। তারপরে আমার শাশুড়ি কল দিয়ে অনেক কিছু জিজ্ঞেস করছিলেন। আমার তো নিজের মা নেই, মা থাকলে হয়তো উনিও এরকম প্রশ্ন করতেন। উনি বললেন যে ঘরটা ভালো না খারাপ সেটা নাকি প্রথম রাতেই বোঝা যায়, কারণ এই ঘরের উপর যদি জিন ভূত অথবা অন্য কিছু নজর থাকে তাহলে নাকি প্রথম রাত ঘুমানো পরে সেটার আলামত পাওয়া যায়। তারপরে শাশুড়িকে বললাম যে চিন্তা করো না, আলহামদুলিল্লাহ আমরা ভালো ঘর পেয়েছি। বিশ্বাস করবে কিনা জানি না, আমার ঘুমটা এত কম, কিন্তু এই বাসায় এসে আমি যে গত রাত ঘুমিয়েছি আমার মনে হচ্ছিল যেন আমি মানে বেডে যাওয়ার পরেই আমি ঘুমিয়ে পড়েছি। এরকম আমার কোনো দিনও হয় না, আমার মিনিমাম 2-3 ঘন্টা সময় লাগে ঘুম আসতে আসতে, কিন্তু এত আরামের ঘুম হয়েছে। তারপরে কোনো রকমের বাজে ইঙ্গিত অথবা বাজে স্বপ্ন কোনো কিছুই দেখেনি। আর মন থেকে আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো এই জন্যে। তারপরে শুক্রিয়া আদায় করব যে এত ভালো একটা ঘর আমাদেরকে দিয়েছেন। তারপরে সবার জন্য দোয়া করি আল্লাহ যেন এই তৌফিকটা সবাইকে দেন, সবাইকে সুখী করেন। এখন আমার মায়ার কিছু বোনদের কমেন্ট পড়ব। আমি গত যে ভিডিও দিয়েছিলাম গৃহপ্রবেশের, সেখানে আমার কিছু ভালোবাসার আপুরা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছেন, আমাকে অনেক দোয়া ভালোবাসা দিয়েছেন। সবাইকে মন থেকে অনেক অনেক ভালোবাসা ধন্যবাদ। আমিও দোয়া করি আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করেন, সবাইকে সুস্থ রাখেন। কমেন্টগুলো পড়ার আগে বলে নেই, আমি বাইরে আসছি নতুন বাসার জন্য কিছু শপিং করব, যেমন বাথরুমের কিছু জিনিস, কিচেনের কিছু জিনিস নেই, সেগুলোই কিনবো। প্রথমে পড়ি আমার জন্য আপুর কমেন্টটা। উনি লিখেছেন যে ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলাম, ভিডিও দেখতে দেখতে একটা কথাই মনে করলাম, আজ যদি তোমার মা বাবা বেঁচে থাকতেন তাহলে কি না খুশি হতেন। দোয়া করি স্বামী সন্তান নিয়ে সবসময় সুখে থাকো, এভাবে আনন্দে থাকো, সুন্দর করে সংসারটা গুছিয়ে নাও। আপুর কমেন্টটা আমার এত ভালো লাগছে, আমার মন ছুঁয়ে গেছে। বিশ্বাস করবে কি না জানি না, অনেকেই আমার ঘরের প্রশংসা করেছেন, যাকে দেখিয়েছে বলেন যে ঘরটা সুন্দর হয়েছে, তারপরে অনেক কিছুই বলেছেন, কিন্তু কেউ কখনো আমার মা বাবার কথা এভাবে বলেননি। উনি একমাত্র প্রথম মানুষ যিনি কিনা আমার মা বাবার কথা বলেননি। ওনার কমেন্টটা পড়ে আমার চোখে পানি চলে আসছে। উনি অনেক ভালো মনের মানুষ, সেই কারণে এত সুন্দর একটা কমেন্ট করেছেন। ওনার কমেন্টটা পড়ে অনেকক্ষণ বসে বসে চিন্তা করছিলাম যে দুনিয়াতে সুখী হতে হলে মা বাবার দোয়াটা প্রয়োজন, আর আমার সাথে আমার মায়ের বাবার দোয়া আছে, সেই কারণেই আল্লাহ আমাকে এত সুখে রাখছেন। ঝর্ণা আপুর জন্যে মন থেকে অনেক অনেক দোয়া ভালোবাসা। ওনার প্রতি আমি এতটা খুশি হয়েছি, মন থেকে ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন ওনার যে কোনো একটা ইচ্ছা খুব তাড়াতাড়ি পূরণ করেন, যেটা উনি অনেক শখ করে আল্লাহর কাছে চেয়েছেন, কিন্তু আল্লাহ এখন দিচ্ছেন না, পরে দিবেন। আল্লাহ আমি অনেক খুশি হয়ে ওনার জন্য দোয়া করছি, তুমি সেই আশাটা ইচ্ছাটা ওনার পূরণ করে দাও। তারপরে আরও কয়েকজন আপু আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সুন্দর কমেন্ট করেছেন। সবার কমেন্ট আমি স্ক্রিনশট দিয়ে দেব ভিডিওর মধ্যে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্যে, আমাকে ভালোবাসা দেওয়ার জন্যে। আর সবাই এভাবে আমার পাশে থাকবে প্লিজ। বাইরে থেকে বাজার করে চলে আসছি, এখন তোমাদেরকে দেখাই কি কি কিনলাম। বেশি কিছু কিনিনি, জাস্ট যেগুলো প্রয়োজন সেগুলাই কিনেছি। কারণটা হচ্ছে আমি বের হতে হতে 8টা বেজে গেছে, আর সবটা আধা ঘন্টা পরে বন্ধ হয়ে গিয়েছিল, তাই যেটুকু সামনে পেয়েছি সেটাই আমি ঝটপট কিনে নিয়ে আসছি। তারপরে নেক্সট কোনো একদিন সময় করে বের হয়ে সব কিছু দেখে শুনে নিয়ে আসবো, যা যা প্রয়োজন বাসার জন্য। আজ জাস্ট এগুলোই কিনেছি। এই বড় পটটা কিনেছি আমি চাউল রাখার জন্যে, এখানে 5 কেজির মতো চাউল ধরবে। তারপরে এটা কিনেছি আমি চামচ রাখার জন্যে।
আও খাইয়া ঘুমাই থাকি সকালে তো লাগবো কালকে 9টার সময় আইব পালং ঠিক করে দিব সোফা ঠিক করে দিব সকালে তো লাগবো 8টার সময়